পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। একটি স্কুল বাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 3 জন শিশু। এ ঘটনায় আরও 38 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ এই আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, কিন্তু দায় স্বীকার না করলেও এই ভয়াবহ বোমা হামলার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তান সেনাবাহিনী। 21 মে বুধবার বেলুচিস্তানের খুজদার শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানান, পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়। একটি ফুটেজে দেখা যায় বিস্ফোরণে বাসটি একেবারে পুড়ে গেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহর তীর ভারতের ইন্টেলিজেন্স বাহিনী রয়ের উপর। এই হামলাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, নিরীহ শিশুদের লক্ষ্য করে এই হামলার জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রথমে বলা হয়েছিল 4 জন শিশু মারা গেছে, তবে পরে নিশ্চিত করা হয় যে নিহতদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। আহত কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এদিকে আইএসপিআর এক বিবৃতিতে এই হামলাটিকে একটি নৃশংস হামলা হিসেবে আখ্যায়িত করেছে এবং তারা তাদের প্রতিবেশী দেশ ভারতকে এই হামলার জন্য দায়ী করেছে। তাদের দাবি, ভারতের সহযোগিতায় সক্রিয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বেলুচিস্তানে এই হামলার ঘটনা চালানো হয়েছে। সেনাবাহিনীর এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই হামলাই প্রমাণ করে যে ভারত বেলুচিস্তানের শিক্ষার প্রসারের বিরোধী। এ হামলায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অবশ্য পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি ভারত।